হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি, যা কোনো রকম মশলা লাগবে না, সামান্য কিছু উপকরণে ঝটপট হয়ে যাবে। আশা করি সবারই ভালো লাগবে। রেসিপিটি হলো পটল এবং ডিম ভাজি, যা খেতে অসাধারণ। গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথে যা দারুণ জমে যাবে। যারা কিন্তু পটল খেতে অপছন্দ করেন, এভাবে আপনারা ডিম দিয়ে ভেজে একবার হলো খেয়ে দেখবেন, যা খেলে বারবার খেতে মন চাইবে। আশা করি সবারই ভালো লাগবে। অতিথি আপ্যায়নে ডিম পটল ভাজিটা করে ডাইনিংয়ে রাখতে পারেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি নিয়েছি হলো 2টো ডিম। আপনারা পটল কতটুকু নিচ্ছেন সেই পরিমাণে। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো আসলে একটু লালচে হয়ে গিয়েছে, মানে রান্না করতে গেলে দেখা গিয়েছে ভালো লাগবে না, সেই জন্য ভাবলাম একটু ডিম দিয়ে ভাজি করি, বাচ্চারাও খাবে, যেহেতু বাচ্চার পটল খায় না। 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচানো, আর ডিমের পরিমাণ তো দেখিয়ে দিলাম 2টো। আপনার বাড়ি কমে নিতে পারেন। প্রথমে সয়াবিন তেল দিয়েছি ফ্রাইং প্যানে দিয়ে, তারপরে এখানে যেহেতু পটলটা নরম, আলুটা একটু শক্ত, আলুটাকে প্রথমে একটু হলুদ এবং লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। ভেজে তারপরে এতে করে আলুটাকে প্রায় আমি 50% মতন আলুটাকে আমি ভেজে নেব, তারপরে পটলটা দেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছিল পটলটা, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচটাই কম হবে হলুদ, আর হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু অলরেডি লবণ এবং হলুদ আলুটাতে দেওয়া ছিল, প্রয়োজন হলে পরে দেব, কারণ পটলটাতে এটা ভাজতে ভাজতে একটা সময় কমে যাবে, যেহেতু পটলটা নরম সবজি। তা আমি হলুদ এবং লবণটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে ভেজে নিয়েছি। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পটলটা ভেজে নিয়েছি। আসলে পটল অনেকেই খেতে অপছন্দ করেন। পটল আসলে নানা রকমের রেসিপি আছে, যা খেতে দুর্দান্ত, যারা পটল খেতে পছন্দ করেন। আর যারা করেন না, তারা হয়তো পটলের নাম নিলেও হয়তো অপছন্দ, আর কি ভালো লাগে না পটলটা খেতে। এখানে আমি পেঁয়াজটা এবং কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। যখন পটলটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি প্রথম অবস্থা দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, সেজন্য আমি আলু এবং পটলটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচের, যেন কাঁচামরিচের ঝাল হয়। এখানে আমি কোনো রকম মশলা ইউজ করব না। এখানে মশলা ইউজ করা চাইলে শুশুদে পটল ভাজাটা ডিম দিয়ে খেতে অসাধারণ। আপনারা চাইলে মশলা ইউজ করতে পারেন, এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না, পেঁয়াজটা নরম থাকবে, খেতেও ভালো লাগবে। আস্তে আস্তে কিন্তু আমার পটলটা আলুটা দেখতে পাচ্ছেন একটু হয়ে এসছে। আমি একটু ফাঁকা করে নিচ্ছি, ডিম যেহেতু দিব, এভাবে করে ফাঁকা করে। আপনারা চাইলে উপরেও কিন্তু ডিমটাকে ভালো করে ভেঙে উপরে ছড়িয়ে দিতে পারেন। আমি একটু চারদিকে ছড়িয়ে ডিমটাকে মিডলে ঢেলে দিয়েছি। তারপরে এভাবে করে পেঁয়াজলাটা দিয়ে ডিমটাকে কুসুমটা এবং সাদাটা অংশ ভেঙে দিচ্ছি। তো ডিমটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। এখন আমি এটাকে সবজিটার সাথে খুব আলতোভাবে দিচ্ছি, যেহেতু এখনও পুরোপুরি শক্ত হয়নি, এই জন্য খুব আলতোভাবে দিচ্ছি, যেন একেবারে গুঁড়ো গুঁড়ো যেন না হয়, একটু বড় বড় যেন থাকে, ওইভাবে কিন্তু আমি ডিমটাকে রাখছি। তবে ডিম পটলের ভাজিটা এত সুস্বাদু হয়েছে, খেতে কিন্তু কষান। সকালের নাস্তায় রুটি পরোটার সাথে বা লুচির সাথেও রাখতে পারেন। তো আমার কিন্তু ডিম এবং পটলের সে ভাজিটা কিন্তু হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না। ঠিক আপনারা উঠানোর আগে চাইলে একটু টালা জিরার গুঁড়া বা পাঁচফোড়ন গুঁড়া দিতে পারেন, আমি সেগুলো দিব না, যেহেতু মশলা ইউজ করবো না বলছি। এখন একটা সার্ভিং প্লেট নিয়েছি, আমার ভাজিটা হয়ে গেছে, এখন সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।